টিনার দাদা টিনাকে ভাইফোঁটায় কি দিয়েছে কি না দিয়েছে এইসব নিয়ে আমাদের দালালের বড্ড মাথা ব্যথা। আমাদের দালালের মেন বক্তব্য হচ্ছে যে টিনার দাদার ইনকাম কম। টিনার দাদার যেহেতু ইনকাম কম, সেহেতু টিনার দাদা যে কিনা ঘুগনি খায় বোনের পয়সায়, যে কিনা চা খায় বোনের পয়সায়, চিকেন পকোড়া খায় বোনের পয়সায়, সে আবার 500 টাকা দেবে, সে আবার জামা কেনার টাকা আলাদা দেবে, খরচের টাকা, মানে যা হোক কিছু কিনে নেবার জন্য, আবার ভাইফোঁটা দিতে বসে আবার 500 টাকা আলাদা করে দেবে। মানে দালালের বক্তব্য হচ্ছে এটা। অ্যাকচুয়ালি দালালের নিজের ব্যাপারে চিন্তাভাবনা খুব কম। দালাল সবসময় পরকে নিয়ে ব্যস্ত থাকে। ভাই দালালি করে খেতে হয়, তোমরা একটুখানি বোঝো ব্যাপারটা, তাই না? কথায় আছে না, যে যেমন দুনিয়া চেনে তেমন। দালাল টাকার জন্য দালালের বরকে বিক্রি করে দেয়, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় নিজের বরকে বিক্রি করে, যে বরের টাকায় জল গরম হয় না, তার জন্য দালালকে সকাল সন্ধে ইউটিউবে দালালি করতে বসতে হয়। যে যেমন নোংরামি করে, যা কিছু করে, তাকে তার সাফাই গাইতে হয়, তার পা চাটতে হয়। এটাই হচ্ছে দালালের মেন কাজ। এবার টিনা যেহেতু দালালকে পাত্তা দেয় না, সেহেতু দালালের বরাবর একটা আক্রোশ থেকে গেছে টিনার ওপর। কীভাবে টিনাকে শেষ করা যায়, অনেক চেষ্টা করেছে, অনেক রকমভাবে চেষ্টা করেছে, কিন্তু এই কথায় আছে রাখে হরি তো মারে কে। টিনা তো নিজেই ভগবান ফোকলার হাত থেকে টিনাকে ছাড়িয়েছে। তারপর টিনা এখন ভালোভাবে আছে, সেটা দালালের এখন সহ্য হচ্ছে না, ঠিক আছে? এখন ওর বক্তব্য হচ্ছে ওই যে পরের ঘরে শীত কাটা, পরের ঘরে কে আর কত টাকা রোজগার, কার কি। ভাই নিজের ঘরে তো তুই তো সুখী নো, সেটা তো তুই পরিষ্কার পাবলিককে বলেই দিয়েছিস। অতএব তোর যে এত আক্রোশ, তোর যে এত মানে ওর তো সারা জীবনে, ওর গোটা জীবনটাই ওর না পাওয়া। মানে নিজের বরের টাকা, সেটা তো সংসার চলে না, জলটাও গরম হয় না, ও নিজেই বলেছে। তো সেই জন্য ওকে তো মোটামুটি এরকম ইউটিউবে এরকম দালালিগিরি করে ওকে ইনকাম করতে হয়। তো স্বাভাবিক, ওর তো ফ্রাস্ট্রেশন থাকবেই, তাই না? সেই জায়গায় যেখানে টোটো চালায় টিনার দাদা, কখনো টোটো চালায়, কখনো ভাড়ার গাড়ি খাটে। তো মানে ভাড়ার গাড়িতে খাটায় আর কি, মানে ভাড়ার গাড়ি খাটায় বললে ভুল হবে, মানে ভাড়ার গাড়ি চালায়। তো যাই হোক, আমরা সবাই জানি যে ড্রাইভারের টাকা যথেষ্ট ভালো, ড্রাইভারের টাকা যথেষ্ট ভালো। তুমি যদি একনিষ্ঠভাবে, তুমি যদি পরিশ্রমী হও, তুমি যদি খাটো। আর টিনার দাদা যে খাটে, পরিশ্রমী, সেটা পরিষ্কার বোঝা যায়। কারণ টিনার দাদা সারা পুজোটা, টিনার দাদাকে সেভাবে বিরাটভাবে দেখা যায়নি। টিনার দাদা কখনো ভাড়ায় গেছে, কখনো টোটো চালিয়েছে, কখনো এই করেছে, এবং বিভিন্ন সময় সব সময় টিনার দাদা কাজে ব্যস্ত থাকে, ঘরে পড়ে থাকার মতো ছেলে নয়। তো সেই হিসেবে ভগবানের দয়াতে এই ধরনের মানুষেরা যারা টোটো চালায় তাদেরকে একটু জিজ্ঞাসা করবে যে তাদের ইনকাম মোটামুটি ভালোই হয়। তারপর ওই রকম টিনা যেখানে থাকে, হাসনাবাদ, ওদের সব ওই সমস্ত জায়গায়, ওদের তো কমিউনিকেশনটা সেরকম বিরাট কিছু না যে হ্যাঁ প্রত্যেক বাড়িতে বাড়িতে 4 হুইলার আছে বা সবাই ভীষণ হাইফাই লেভেলের। কারণ গ্রাম, এখনও পর্যন্ত গ্রামের দিকে, ওইগুলো ভিতরের দিকে, তো কমিউনিকেশন হিসেবে ওরা টোটোটাই সব থেকে বেশি ব্যবহার হয়। আর টোটোতে যে কীভাবে, মানে টোটো যদি কোনো পরিশ্রমী ছেলে চালায় এবং তাদের যদি টোটোটা নিজের হয়, তাহলে কিন্তু আচ্ছা খাসা ইনকাম কিন্তু প্রত্যেকের থাকে, সংসার চলে যাওয়ার মতো একটা সুন্দর, মানে হেসে খেলে সংসার চলে যাওয়ার মতো একটা ভালো ইনকাম থাকে। তো সেই জায়গায় টিনার দাদা তো বলেনি যে আমি লাখ লাখ টাকা বোনের হাতে দিয়েছি, বা 1000, 10, 1000, 20,000 টাকা আমি বোনের হাতে দিয়েছি। টিনার দাদা টিনাকে 1000 টাকার মতো দিয়েছে যে তুই নিজে কিছু কেনাকাটা কর, তোর নিজের পছন্দ মতো কিছু কেন। খুব স্বাভাবিক ব্যাপার, একটা এই বয়সের মেয়ের একটা পছন্দ। আমরা সবাই কি করি এখন, ছোট মাঝবয়সী যাকে যাই গিফট করি না কেন, সাধারণত আমরা এখন বাচ্চাদের ক্ষেত্রে হলেও টাকা পয়সাই দিয়ে দিই। কেননা প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষের চয়েস এখন আলাদা। তারপর এবার সবথেকে বড় কথা হচ্ছে যে টিনাদের ওই দিকে শপিং মলের থেকে এখন ওই দোকানগুলোই সব থেকে এখনও বেশি চলে, মানে ওই জামা কাপড়ের দোকান। এবার এমনও না যে ট্রায়াল দিয়ে যে কোনো জিনিস দেখতে পারবে, সবসময় তো সবাই প্যান্টালুন্স পায় না হাতের কাছে, আর কেউ স্মার্ট বাজার পায় না, আর কেউ তোমার এই হ্যানাতানা টুকিটাকি এখন যেসব স্টাইল বাজার, ভি-মার্ট, হ্যানাতানা উঠেছে, সবার হাতের কাছে নয়, টিনাদের বাড়ির কাছাকাছি অন্তত। তো সেই ক্ষেত্রে কোনো কিছু দিলে ছোট হতে পারে। এবার তার থেকে বড় কথা হচ্ছে টাকাটা, আমার মনে হয় কেউ যদি কাউকে টাকা দিয়ে দেয় গিফট হিসেবে, যে ঠিক আছে আমি তোমাকে টাকা দিয়ে দিলাম, তুমি তোমার পছন্দ মতো কিনে নাও, তুমি কিছু খেতে পারো, তুমি কিছু কিনতে পারো, তোমার পছন্দ মতো সব কিছু করে নিতে পারো, তো খুব ভালো জিনিস। নিজের বোন তাকে দিয়েছে, আর সেই অনুপাতে আর 500টা টাকা ভাই ফোঁটার সময় হাতে দিল। তাহলে এমন কিছু তো নয়, টিনার দাদার ক্ষমতার বাইরে তো নয়, অবশ্যই টিনার দাদার ক্ষমতার মধ্যে। একটা টোটো চালক, সে যদি টোটো চালায় এবং সে যদি ভাড়ার গাড়িতে ড্রাইভারিও করে,
সেখানেও কিন্তু যে পরিমাণ টাকা টিনার দাদা দিয়েছে সেটা গাছ মানে সেই আকাশ থেকে পড়ার মতো কিচ্ছু না। হ্যাঁ ঠিক আছে, তার সামর্থ্য মতো দিয়েছে, এমন কিছু সামর্থ্যের বাইরে কিচ্ছু না। কিন্তু দালালের বক্তব্য হচ্ছে না না মানতে রাজি নয়। তুই কি করে মানবি? তুই সম্পর্কের মূল্য বুঝিস? তুই বুঝিস সম্পর্কের মূল্য? তোকে কে পাত্তা দেয়? কোনো সম্পর্ক তোর কাছে আছে? তোর দাদা আছে, তোর ভাই আছে, তোর মাসির ছেলে, মাসির মেয়ে, পিসির ছেলে, কোনো দিন তুই কাউকে দেখাতে পেরেছিস? তোর শ্বশুরবাড়ির তরফের অন্য কোনো সম্পর্ক দেখাতে পেরেছিস? শুধু ভিডিওর সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিস, কেউ তোকে পোছে না। তুই ভিডিওর জন্য সবার মুখের কাছে কাছে ক্যামেরা ধরে ধরে দেখিয়েছিস আমারও, কিন্তু তোকে কেউ পাত্তা দেয় না। বুঝতে পেরেছিস? স্বাভাবিক ব্যাপার, তোর তো ওরকম কই সন্দেহ তো হবেই, কারণ টিনা খুশিতে আছে, টিনা ভালো আছে, সেটা তো তুই দেখতে পারবি না। আর সব থেকে বড় কথা, একটা পরিবার হাসি খুশিতে আছে, সুন্দরভাবে আছে, কারণ সেখানেই তো তোর জলে, তোর ফাটে, তাই না? তোর নজর যেখানে পড়বে সেখানে তো ছাই হয়ে যাবে, কিন্তু পাত্তা পাচ্ছিস না, কেউই তোকে পাত্তা দেয় না। মারুও তোকে পাত্তা দিচ্ছে না, টিনাও তোকে পাত্তা দিচ্ছে না। অতএব তোকে এইভাবে ভিডিও করে যেতে হচ্ছে, তোর গায়ের জ্বালা ঝেড়ে যেতে হচ্ছে। পাবলিক জানে তোর এগুলো গায়ের জ্বালা, আমরা যারা জানি, আমরা জানি তোর গায়ের জ্বালা। তোর তো এই সমস্ত জিনিসগুলো না পাওয়া, তোর তো সাত কুলে কোনো দাদা ভাই বোন কেউ আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এবার একটা কথা যেটা উঠছে সেটা হচ্ছে যে টিনার বাবার সাথে টিনার মায়ের কিছু হয়েছে, তো সেই হিসেবে টিনাকে রেখে দেওয়া মানে টিনা হচ্ছে বিরাট অবলম্বন, টিনাকে সামনে কাছে রেখে দেওয়া, এবং টিনার মা বিরাট টিনার প্রতি টিনার মা আশীর্বাদের সময় যখন আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে, তখন বলল যে একটা ভাইজির যেন মুখ দেখতে পাই। প্রথমত সব থেকে বড় কথা, টিনার মায়ের একটা বড় মন। সব থেকে টিনার মা কিন্তু বলতে পারতো যে আমার বংশরক্ষার জন্য নাতি হোক, টিনার মা কিন্তু সেই কথাটা বলেনি। ভাইজিতেই কিন্তু সমর্থন করলো, বলল কি পিপির মতো হোক। অবশ্যই প্রত্যেকটা মাও চাইবে, হয়তো টিনার বৌদিও চাইবে না যে আমার সন্তান, আমার যদি কন্যা সন্তান হয় আমার মতো রোগা হোক। আমরা সব সন্তানরা, আমরা সব মায়েরা, বুঝলি দালাল, তুই এর মর্ম বুঝবি না, এই আশীর্বাদটার মর্ম তুই বুঝবি না। আজকে সব মায়েরা চায় যে আমাদের সন্তান হৃষ্টপুষ্ট হোক, সুস্থ নিরোগ থেকে হৃষ্টপুষ্ট হোক, নাদুস নুদুস হোক, গাবলু গুবলু হোক, একটু মিষ্টি দেখতে হোক। সব মায়েরা চায়, প্রত্যেকটা মা চায়। কিন্তু তার বদলে যদি ভগবান গায়ের রং একটু চাপা দিয়ে দেয়, সেই মা কখনো সেই সন্তানকে ফেলতে পারে না, কারণ সে মা। প্রত্যেকটা মানুষ গায়ের রং চাপা হলে কেউ তার নাতি নাতনিকে ফেলে দেয় না, সব তার নিজের। বুঝলি? এর মর্ম তুই বুঝবি না, এর মর্মটাকে তুই উল্টো করবি, সেটা সবাই জানে। তুই ফর্সা রং, যেহেতু ওর বৌদির গায়ের রং কালো, সবাই জানে। কেন বলতো? তোর মনটাই তো নীচ, তোর মনটাই তো নোংরা। তুই যে কানে শুনিস, তোর কানটাও কুমন্ত্রণা দেয়া কান, বুঝতে পেরেছিস তো? তোর মন, তোর চোখ, সবটাই তোর খারাপ। একটা পজিটিভ কথাকেও তুই নেগেটিভ ভাবেই ধরিস। ভগবান তোকে এই ক্ষমতাটাই দিয়েছে, ওই জন্য ভগবান আর কিছু তোকে দেয়নি। যে সুখগুলো ভগবান তোকে দেয়নি কেন বলতো? তুই তো ফ্রাস্ট্রেটেড, না তুই সংসারে সুখ পেয়েছিস, না তুই স্বামী সুখ পেয়েছিস, না অন্য কিছু। কেন বলতো? কারণ অন্যের সুখ দেখলে যে জলে, ভগবান ওপরওয়ালা বসে থাকেন, ভগবান ওপর থেকে দেখেন, ভগবান তাকে ততটুকুই দেয়, গুনে গুনে দেয়। এই জন্য দেয় ভগবান তাকে। কেন বলতো? কারণ অন্যের সুখ দেখলে যারা জ্বলে, ভগবান তাদের কিচ্ছু দেয় না, কিচ্ছু ভগবান তাকে দেয় না, কোনো সুখ ভগবান তাকে দেয় না। মানুষের ভালো দেখলে, মানুষের খুশি দেখলে আনন্দ পেতে হয়। আমার কাছে নেই তো কি হয়েছে, আমার নেই তো কি হয়েছে, ওর তো হয়েছে, ওর তো আছে, ও তো খুশি হয়েছে। এগুলোতে খুশি হতে হয়, এর মর্ম তুই বুঝবি না। তার জন্যই তো তোর আজকে তোর বাড়িতে কেসের নোটিশ যায়। কেন বলতো? তুই তাকে ছিঁড়ে খেতে যাস, ফেরে খেতে যাস, তাই না? যাই হোক, এবার হচ্ছে যে আরেকটা কথা যেটা বলতে গেলাম, সেটা হচ্ছে টিনার বাবাকে নিয়ে সেই এক কথা চলছে, এক কথা সমানে বলে যায় যে টিনার বাবার অনেক কিছু হয়েছে, টিনার মায়ের সাথে অনেক কিছু হয়েছে। যদি হয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে হয়েছে, সো হোয়াট, তাতে কি হয়েছে? অনেক স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হতে পারে, অনেক কিছু হতে পারে। টিনার মা গেল, টিনা গেল, থাক, একটুখানি বসলো, টিনার বাবা রান্না করলো, ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এলো, ওরা ওদের মতো থাকছে। কিন্তু তোকে তো ফ্যাংরা বার করতেই হবে, তাই না? তোকে তো তোর মনের জ্বালাটা মেটাতেই হবে, তুই জ্বালা মেটা। ভগবান তোকে এই জন্যই পৃথিবীতে পাঠিয়েছে, তোর ওই মনের জ্বালা মেটানোর জন্য,
তাই না? লোকের উপর তোর নিজস্ব চিন্তাধারণা থোপে দেওয়ার জন্য তুই থপতে থাক, ভগবান তোকে ওইটাই দিয়েছে, তুই তোর জন্য ওই গায়ের জ্বালা মেটানো মুবারক, তুই থপতে থাক, ঠিক আছে? এবার আসি পরের কথা, সেটা হচ্ছে যে এই টিনার হাজব্যান্ডের বাড়ি মানে বাচ্চার বাবার বাড়িতে, টিনার শ্বশুর বাড়িতে ফোঁটা ছিল না। এইটা অনেকে বলছে যে টিনাকে ফোঁটা দিতে আসতে দিত না, এই ব্যাপার, ফোঁটা দেওয়ার ছিল না। দেখো, এই ক্ষেত্রটাতে আমি টিনাকে ভালোবাসি বা টিনার ফরে কথা বলি বলে এই না যে আমি এই জিনিসটাকেও সমর্থন করব, কারণ দেখো প্রত্যেকটা মানুষের চিন্তা ধারণা আলাদা। অনেক পরিবারে ফোঁটা নেই, যদি ফোঁটা না থেকে থাকে, ধরো আমার বিয়ে হয়ে গেছে, আমি পরগোত্র তো মেয়েদের তো পরগোত্র করে দেওয়া হয়, যেহেতু আমার শ্বশুরবাড়ির গোত্রটাই আমার গোত্র, তো সব সংসারেরই একটা কল্যাণ অকল্যাণ মঙ্গল অমঙ্গল বলে কথা আছে। টিনা বলছে টিনা 7 বছর পর ফোঁটা দিল, ঠিক আছে, 5 বছর টিনা সংসার করেছে, ফোঁটা দেয়নি মানে ওই শ্বশুরবাড়িতে, আর 2 বছর এই সমস্ত তালে ঘোলে চলে গেছে, 2 বছর ফোঁটা দিতে পারেনি, তো 7 বছর পর ফোঁটা দিচ্ছে। শ্বশুরবাড়িতে থাকাকালীন অনেকে বলছে যে ওর শ্বশুরবাড়ি থেকে ফোঁটা দিতে পাঠায়নি, ফোঁটা দিতে দেয়নি, দিত না। দেখো দেয়নি দিত না, দেখো শ্বশুরবাড়ি যে ভালো ছিল সেটা আমি বলছি না, এসব দিকে আমি যাচ্ছি না। আজকে যদি শ্বশুরবাড়ি ভালো হতো আজকে মেয়েটার দশা কখনো এরকম হতো না, স্বামী যদি ভালো হতো তাহলে আজকে দশা এটা হতো না, এগুলো তো পুরনো কথা, প্রচুর ভিডিও হয়েছে, আর আমি ওই দিকটায় যাচ্ছি না। আমার শুধু ভাইফোঁটার মন্তব্যটুকু, অনেকে বলছো না যে টিনাকে ভাইফোঁটা দিতে দিত না, আমার মনে হয় যদি শ্বশুরবাড়িতে ভাইফোঁটা না থেকে থাকে, আমার মনে হয় না যে জোর করে ভাইফোঁটা দেওয়াটা বা বাপের বাড়িতে এসে ভাইফোঁটা দেওয়াটা উচিত বলে, এটা মেনে নেওয়াটা উচিত আমার মনে হয়। কেন জানো? তার কারণ হচ্ছে সব কিছুরই তো একটা হান্ডাকা বলে ব্যাপার আছে, মঙ্গল আছে অমঙ্গল আছে, সব কিছু আছে। এই যে দালাল বলল যে বাচ্চার বাবার পরিবার এইরকম এই সেই, ওকে ওর অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয় টিনা যদি টিনার দাদাকে ভালোবাসে বা টিনার শ্বশুরবাড়িতে যদি এই সমস্ত কিছু না থেকে থাকে, ফোঁটা আগ বাড়িয়ে ফোঁটা দিতে যাওয়াটা উচিত নয় আমারও মনে হয়। কারণ একটা মেয়ে বিয়ের পর গোত্র চেঞ্জ হয়ে যায়, এটাই মানা হয় আমাদের হিন্দু ধর্মে, যে গোত্র পাল্টে গেলে তোমাকে শ্বশুরবাড়ির নিয়মনীতি মানতে হয়। অতএব সেই হিসেবে আমরা যেহেতু ভগবান মানি, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে ফোঁটা দেওয়াটা জোর করে দেওয়াটা ঠিক হতো বলে। অতএব ও যে 5 বছর ফোঁটা দেয়নি, এখনও বেরিয়ে এসেছে, সেটা আলাদা ব্যাপার। এখন ওর সংসার ডিভোর্সের দিকে, ও তো এখন সিঁদুর পরে না, শাখা পরে না, সবই এখন আলাদা ব্যাপার, ভগবান এখন ওপর থেকে দেখতে পাচ্ছে। ওই সম্পর্ক যখন মন থেকে মুছে যায় সম্পর্ক, একটা মেয়ে যখন শ্বশুরবাড়ির চৌকাঠ ডিঙিয়ে চলে আসে, তো সেই ক্ষেত্রে তখন আর আমার মনে হয় না যে আর কিছু বাকি থাকে বলে। তো সেই হিসেবে ওই কাগজে কলমে সইটা আর কি বাকি আছে বলো? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এখন ফোঁটা দিয়েছে, ভগবান এখন ওপর থেকে দেখছে, সবই ভালো হবে, মঙ্গল হবে, দুজনেরই ভালো হোক, ওদের গোটা পরিবারের ভালো হোক, এটাই কামনা করি। তবে হ্যাঁ, ফোঁটা যখন নেই জোর জবরদস্তি করে না দেওয়াটাই আমার মনে হয় শ্রেয়, তাই না? কারণ ওই যে বললাম, একটা ভয় থেকে যায় মনের মধ্যে, জোর করে দিলে আজকে যদি ভগবান না করুক কোনো একটা কিছু হয়ে যায়, ছোটোখাটো কোনো কিছু বিপদ আপদ হয়ে যায়, তখন মনে হবে যে রে আমি ফোঁটাটা দিলাম বলে বোধহয় এরকম হলো। হয়তো নয়, আবার হয়তো হয়, কারণ আমরা তো মেয়েরা ভগবান মানি, আমরা এগুলো বিশ্বাস করি। আর অনেক বাড়িতে আছে জানো তো, অনেক বাড়িতে আছে যাদের শ্বশুর বাড়িতে ফোঁটা নেই, তারা জোর করে দিয়েছে, হয়তো কিছু হয়েছে। ওই তো বললাম হয়তো নয়, আবার হয়তো হয়, কিছু তো বটে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মেনে নেওয়াটাই শ্রেয়, ভালো। কারণ আমরা তো সবার ভালো চাই, তাই না? আমরা ভালো চাই। অনেকের বাড়িতে অনেক নিয়মকানুন থাকে না, কেন সেগুলো মানা হয়, কিসের জন্য মানা হয়? আমার বাড়িতে এটা নেই, আমার বাড়িতে এই পুজো নেই, আমার বাড়িতে এটা নেই, ওই জন্য জোর করে কোনো কিছু চট করে হয় না। অনেক বাড়িতে দেখবে লক্ষ্মী পুজো নেই, অনেক বাড়িতে দেখবে এই পুজো নেই, কেন জোর করে সেগুলো করা যায় না? তো সেই ক্ষেত্রে আমার মনে হয়, আমি অন্তত এই জায়গাটাতে বলতে পারছি না যে টিনার ফোঁটা দিতে আসাটা বা জোর করে চলে আসতো এটা বরং খুব ভালো হতো, আমি এই জিনিসটা অন্তত বলছি না। থাক, আসেনি, দেয়নি, ভালো হয়েছে, এখন তো হয়ে গেল সব কিছু, এখন এবার দিক ভগবানের কৃপায় বছর বছর জন্ম জন্ম ফোঁটা দিক দাদাকে। আর এইভাবে সবাই ভালো থাকুক, ওরা সুস্থ থাকুক, নিরোগ থাকুক, ভালো থাকুক, আর কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যেটা বলতে চাইলাম। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, বাই।